তোমরা লাগে সেকেন্ড পার্ট নিয়ে এসে আয়া পড়লাম। তো সেকেন্ড পার্টে দেখো কে কে মানে রান্না বান্না নিয়ে এসে আয়া পড়লাম। দুপুরবেলা কি রান্না বান্না হয়েছে, রান্না বান্না করতেছিল ভাইয়ে না, বাট সবাই মিলেমিশে রান্না বান্না হয়েছিল। ভাইয়ে রান্না করছিল চিংড়ি মাছ আর মানে 2টা সবজি রান্না করছিল। তারপরে দিদিভাই একটা সবজি রান্না করছিল, আমার কাজের দিদি 2টা সবজি, এরকম করে এসে সবাই মিলেমিশে রান্না করছিল। আমি একটু পায়েস করছিলাম, তো এটা দেখছি। তো এই সে ঘটনা, সবাই মিলেমিশে রান্না টান্না করেছিল। এই দেখো দিয়ে হইতেছে পনির, কারণ বৌদি দিয়েছে যেহেতু ভেজিটেরিয়ান, কারণ বৌদি তো জানি তোমরা মাছ মাংস খায় না, তার লিগা বৌদির লিগা আমার করতে লাগছে পনির। তো ওইদিকে দেখো পনির টনির রান্না টান্না হয়ে গেছে। আর তোমরা আগের ব্লগটা কেমন লাগছে সবাই একটু কমেন্টস করো। তোমরা কেরা কমেন্টস করো না, আমি হিডেই বুঝি না। কমেন্টস করতে কী সমস্যা, একটা তো খুব সুন্দর বা যেটাই হোক একটু তো কমেন্টস করে জানাইতে পারো যে না কী সমস্যা, মানে কী সমস্যা না, মানে জাস্ট একটা সুন্দর কমেন্টস করে গেলে তো সবারই ভালো লাগে। আমিও চেষ্টা করি সবার ব্লগের মধ্যে কমেন্টস করার লেগে। তো আচ্ছা যাই হোক, তো এইদিকে দেখো আমরা সবাই মিলে এবার বেলুন টেলুন ফুলে লইতেছি, কারণ ঘর তো ডেকোরেশন করতে হইব। কারণ দুপুরবেলা রান্না টান্না শেষ করতে করতেই প্রায় আমরা 4টা বাজে গেছে, 3টা 4টা বাজে এরকম। তো 3টা 4টা নয়, আর এরকমই 4টা 4:30 বেজে গেছে। তো তারপরে দিয়ে এদিকে গেছি আমরা ডেকোরেশনের বেলুন ফুলাতাম, আর বেলুন ফুলাইতে যাই সেটা দেখো আমার ফুলার অবস্থা কি খুশি, বেলুন দিয়ে সেটা মানে কি তা কইতাম, মোটামুটি ফাগুল করে লেতেছে। আর সবাই মিললে বইয়া বেলুন ফুলানোর যে একটা মজা, হাসাহাসি, মানে মোটামুটি সবাই মিললে ওই বেলুন ফুলাইছে, অনেকগুলি বেলুন ফুলা নিয়েছে। তো এদিকে দেখো আমার ফুলা এসে বৌমনির আবার দিয়ে দিয়েছে চশমা, আমার ফুলা চশমা। তো বৌমনিও দিয়েছে, এদিকে পোজ মারতেছে, দেখো তো আমার কেমন লাগে। তো এদিকে দেখো আমিও বেলুন টেলুন ডেকোরেশন করতেছি। আর বিশ্বাস করতেন এদিন আমার এত পায়ের ব্যথা। তো তারপরে দিয়ে বেলুন টেলুন ডেকোরেশন করে এসে আমরা জামগা ঠাকুর বাড়িতে। তো এদিকে তাড়াতাড়ি করে এসে স্নান টান করে টইরা রেডি টেডি হয়ে আর ভিডিও করতে নিতে পারছি না, আর সোজা বসে মন্দিরে। আর এই মন্দিরটা কে কে গেছো আর কে কে চিনো তোমরা একটু কইতন। এই মন্দিরটা আমার এত ভালো লাগে, আমার বাড়ির কাছে এই মন্দিরটা না, আমার খুব ভালো লাগে। আমার মানে মনে হয় যে সবসময় যদি আমার নিয়ে এসে যেত, আমি সবসময় যেমন বয়ে থাকবো, এরকম একটা অবস্থা। আবার হাইটটাও যাওয়া যায় না আমরা বাড়ির থেকে, এরকম আর কি, মানে যাইতে গেলে বাইকই লাগে। তো যাই হোক আমরা গিয়ে সেটা মন্দিরটা দেখলাম, আর ঠাকুরটা দেখে সেটা মানে মনটা একদম জুড়ে গেছে। আর এত শান্তিতে পূজা দিছি, যাই সে দিয়ে খালি পূজাটা শেষ হয়েছে। তো নিয়ে দিছি ঠাকুরমশাই। তো ঠাকুরমশাই আবার সুন্দর করে আমরা পূজা টুজা দিয়ে সেরা প্রিয়ানের নামে পূজা টুজা দিয়ে আয় বসছি আমরা কৃষ্ণ মন্দিরে আইতে আইতে আমি কইতেছি, আমাকে গতবার তো প্রসাদ পাইছিলাম বার্থডের দিন আয় সেরা আয়া দিই ঠিক আজকেও প্রসাদ পাইছি, আজকেও দিয়ে প্রসাদ দিতে সন্ধ্যার সময়। এটা কি রোজ দেয়নি আমি ঠিক জানি না। তো যাই হোক, গতবার পাইছিলাম ফ্রাইড রাইস, এবার দিছে খিচুড়ি। তো খিচুড়ি এই দেখো প্রিয়ানও খাইতেছে, ওই দেখো ঝাল, তো ঝাল একটু খাইতেছে। তারপরে আমারও খাওয়াই দিতেছে, আমিও হেরা খাওয়াই দিতেছি। তো হ্যাঁ তো সচরাচর খিচুড়ি খায় না, তো ওই দেখো হ্যাঁ আমার খাওয়াই দিতেছে। হ্যাঁ কিন্তু খিচুড়ি এমনি খায় না, কারণ একটু ঝাল হয়। কিন্তু তাও হেরা কুয়েটু আমি কিছু বাবা একটু খাও, খিচুড়ি খেতে হবে প্রসাদ। তো ভাগ্যটা এতই ভালো আছিল যে সন্ধ্যার সময় গেছি আমরা লোকনাথ মন্দিরে যাই সে এইখানেও প্রসাদ দিতেছে। মানে সত্যি কি আমরা ভাগ্যটাই ভালো আসলো, মানে খুব ভালো আসলো মনে হয়। দেখেই মনে যায় সেরা প্রসাদ, সচরাচর লোকনাথ বাড়ি যেয়ে সেরা প্রসাদ পাওয়া যায় না, অন্তত পক্ষে সন্ধ্যার টাইমে। তো যাই সেটা আমরা সবাই লাইনে দাঁড়িয়ে গেছি প্রসাদ খাইতাম। এদিকে দেখো প্রিহান একটু খেলাধুলা করতেছে, আর প্রসাদটা পাই এত শান্তি লাগছে আর কি তা কমও। তো এদিকে প্রিহানে দেখো একটু ঘন্টাও বাজাই লেতেছে, কারণ হ্যাঁ নাকি ঘন্টা বাজাইতো, আগে তো বাজাইতো না, আগে ভীষণ ভয় পাইতো, এখন একটু বড় হয়েছে যে বোঝা যায় না, একটু বড় হয়েছে ঘন্টা বাজাইতেছে ঘন্টা এতেন করে। তো এদিকে দেখো অনেকটাই টাইম হয়ে গেছে, আর আমরা দেরি না করে এসে এসে বাড়িতে এসে আমি বৌমনির কাছে বৌমনি একটু ডেকোরেশনটা দেখালো, নাহলে আর পরের টাইম পেতাম না। তো এদিকে দেখো ঘরের ডেকোরেশনটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টস করে জানাই, কারণ এই সময় তো দেখাতে পারছি না, তো বাড়িতে এসে এখন দেখাইতেছি। এই দেখো আমাদের বারিন্দা। এবার ঘরের দিকে যেতেছি, দেখা কইও সবাই ডেকোরেশনটা কেমন হয়েছে। আমি মারে গেছি ঘরটা একটু পরিষ্কার করে, মানে যে বেলুন টেলুন দিয়ে বসলো এটা পরিষ্কার করে এসে রেখা দিত সুন্দর করে, দাঁড়াটার দিয়ে মাও সুন্দর করে ঘরটা একটু গুছাই রাখছে। তো কেমন হয়েছে ডেকোরেশনটা সবাই একটু কমেন্টস করে জানাই। আর এদিকে যাই সেটা দেখি কিটা সবাই মোটামুটি যারা যারা করছিলেন তারা সবাই বসে। তো চলো